নমস্কার। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। দেখুন, বিগত কয়েকটা ভিডিও আমি হয়তো আপনারা দেখেছেন, বেদ সম্পর্কে, বেদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম। তো বেদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছিলাম, তারপর পুরাণের সঙ্গে করিয়েছিলাম। তো এবার আমরা জানবো, দেখুন এই যে নানা বিষয়, বেদ যদি আমরা আলোচনা করি অনেক ভিডিও আসবে, কিন্তু ধাপে ধাপে আনবো আমি। পুরাণেরও অনেক ভিডিও আছে, 18টি পুরাণ সম্বন্ধে আমাদের জানবো, তো এখান থেকে কী শিক্ষা পাবো সেগুলো ধাপে ধাপে আনবো। আজকে এই যে ভিডিওটা, আজকে হয়তো আপনি মানে টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন ভিডিওটা কী হতে চলেছে। জীবনের মহান শিক্ষা। জীবনের মহান শিক্ষা সেটা কি, যে সম্ভবত হয়তো কোনো রকম ভুল হতে পারে, তো এর জন্য আমি ক্ষমা মার্জনা করছি। তো দেখুন, সম্ভবত দাপর যুগে শ্রীকৃষ্ণ এটা। তো আজকে আলোচনা করব, আজকে পরিচয় করাবো, আপনাদের সাথে পরিচয় করাবো যে মহাভারত মানে আমাদের সবথেকে বিশাল ধর্ম মহাকাব্য যাকে বলে। ঠিক আছে, মানে দুটি যুগের দুটো দলিল যাকে বলে। ঠিক আছে, ত্রেতা যুগের আপনার রামায়ণ, আর দাপর যুগের হচ্ছে মহাকাব্য হচ্ছে মহাভারত। এই দুটি যুগের দুটো দলিল। তো এই দুটো দলিল থেকে আমরা কিছু পরিচয় করাবো। আজকে আমরা পরিচয় করব মহাভারত মহাকাব্য। দেখুন, অ্যাকচুয়ালি মহাভারতটা হচ্ছে কৌরব ও পাণ্ডবদের গৃহ বিবাদ যাকে বলে সেই বিষয় নিয়ে, কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা নানা রকম। তো এটি মহাকাব্য, বিশাল মহাকাব্য। তো হিন্দু শাস্ত্রের অন্তর্গত। তো দুইজন ধনুর্যোদ্ধা, সবথেকে মানে এই বিশ্বের সবথেকে ধনুর্যোদ্ধা ছিলেন দুইজন। তো তারা হলেন অর্জুন ও কর্ণ। একে অপরের মানে যে শত্রুতা ছিল, সেই বিষয়ের ওপর ভিত্তি করেই আজকে মহাভারত। তো পূর্বজন্মে এক্ষেত্রে আমাদের পদ্ম পুরাণটা জানতে হবে। তো দেখুন, অ্যাকচুয়ালি এই যে মহাভারত, তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো বলছে কি, মহাভারত সবথেকে মানে কি দাপর যুগের একটি দলিল যাকে বলছে, আমি এটা বলছি। ঠিক আছে, তো তো তাহলে চলুন, তাহলে আজকে শুরু করছি। বলছে যদা যদা ধর্মেশ্ব জ্ঞানে ভবতে ভরতে অভ্যস্তনাম অধর্মেশ্ব তদাস্তনাম চিত্তস্তনাম পরিত্রাণায়াম সাধুনাম বিনাস্তনায়াম দুস্থিতাম ধর্ম স্থাপন্য স্থানায় স্থভ্রমণে যুগে যুগে। তো বলছে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে ভরত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের শুরু হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে উপস্থিত হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতারিত হই। ধর্ম স্থাপনের জন্য নানা রূপে নানাভাবে অর্জুনকে যেমন গীতার মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন, অর্জুনকে যেমন গীতার শ্লোকের মাধ্যম দিয়ে যেমন জীবন দর্শন করিয়েছিলেন, তেমনি আমাদেরও জীবন দর্শন করায়। দেখুন, 1,00,000 শ্লোক নিয়ে লেখা বিশাল মহাকাব্য মহাভারতের একটি মাত্র অধ্যায় হলো গীতা। তাহলে কি বললাম, 1,00,000 শ্লোক নিয়ে লেখা, ঠিক আছে, 1,00,000 শ্লোক নিয়ে লেখা মহাভারতে, বিশাল মহাভারতের একটি মাত্র অধ্যায় হলো গীতা, একটি অধ্যায়। তো দেখুন, আমাদের মনে হয় কি যে গীতাই আমাদের সবচেয়ে বড়, ঠিক আছে, কিন্তু এই যে গীতা, এইটা হলো মহাভারতের একটি অধ্যায়। ঠিক আছে, 1,00,000 শ্লোক নিয়ে মহাভারত লিখেছিল ঋষি কবি বেদব্যাস। তো কবি বলছেন কি যে 1,00,000 শ্লোক নিয়ে লেখা, তার একটি মাত্র অধ্যায় হলো গীতা, কিন্তু সম্পূর্ণ গীতা তো মনে হয় যে আমাদের কত বড়, তাই আমরা গীতা সেরকমভাবে এখানে। কিন্তু একটা কথা মাথায় রাখুন, একটা কথা, যে সম্পূর্ণ মহাভারত আমাদের জীবনে কতটা শিক্ষা প্রদান করতে পারে, সেই বিষয় নিয়ে আজকে ধাপে ধাপে এক একটা চরিত্র নিয়ে আপনাদের শিক্ষা প্রদান করার চেষ্টা করব। কিন্তু আজকের ভিডিওতে আজকে আমরা মহাভারতের সঙ্গে পরিচয় করছি, আমিও করছি, আপনারাও করছেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। তাহলে বলছে যে মানে কি বললাম, যে শুধুমাত্র গীতা একটি অধ্যায়, আর সম্পূর্ণ মহাভারত আমাদের জীবনের
কতটা শিক্ষা প্রদান করেছে কি ভাবতে পারছেন না আপনারা? এত যুগের আগের একটা মহাকাব্যের সাথে আজকে এই কলিযুগের সম্পর্কটি, মানে এত বড় একটা মহাকাব্যের সাথে আজকের এই কলিযুগের সম্পর্কটি ঠিক কোথায়, আপনাদের সব প্রশ্নের উত্তর দেব আমরা। দেখুন, প্রথমে ভারত শব্দটির অর্থ মহাভারত, ঠিক আছে? সভ্যতা, সংস্কৃতি সকল কথাই আছে এই মহাভারতে। সভ্যতা, সাংস্কৃতিক সকল কথাই আছে এই মহাভারতে। ঋষিকবি বেদব্যাস তাই বলেছে, ধর্মে চ অর্থে চ কামে চ মুখ্য চ ভরতে সভা যদি হস্তানিচে অধ্যয়চি কুস্তলি। মানে ধর্ম অর্থাৎ কাম মুখ্য জীবনের চতুর্বর্গ। যে ধর্ম অর্থ কাম মুখ্য জীবনের চতুর্বর্গ সবই আছে এই মহাভারতে। দৈনন্দিন জীবনের চর্চা থেকে পরম মধ্য লাভ, সুখ দুঃখ, জয় পরাজয়, শান্তি না সান্ত্বনা, সাদৃশ্য আছে অনেকই। শুধু মহাভারত হচ্ছে শুধু ভারতবর্ষে নয়, ভারতের বাইরেও এর ছড়িয়ে আছে এখনো। প্রত্যেক চরিত্রগুলি খুব মূল্যবান, আমাদের জীবনের শিক্ষা প্রদান করে গেছে। এই শিক্ষা জীবনের একটি মানে আপনার মোড় ঘুরিয়ে দিতে পারে। তো এক একটা চরিত্র নিয়ে আমরা এক একটি ধাপে আলোচনা করব, মানে ধাপে ধাপে আমরা আলোচনা করব এই মহাভারতের মানে গুরুত্বপূর্ণ কতগুলি চরিত্র নিয়ে। এক একটা চরিত্রের মাধ্যম দিয়ে আমরা শিক্ষা নেব, ঠিক আছে? তাও আজকে আমরা খুবই সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম জীবনের ভালো থাকার যে চাবিকাঠি, ঠিক আছে? সেগুলো আমরা পরে আসবো, ঠিক আছে, এক একটা চরিত্র নিয়ে। কিন্তু আজকে আমরা খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম, যে মহাভারতের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আপনারা হয়তো অনেক কিছুই জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো এরকমই ভিডিও প্রতিনিয়ত আমি আনতে থাকবো। এর পরে যে ভিডিওগুলো আসবে, এটা তো শুধু কি বলবো আপনাকে, সে টেলার। সিনেমা এখনো বাকি আছে, অনেক দূর যেতে হবে আপনাদের, ঠিক আছে? চলুন, সম্পূর্ণ মহাভারতের চরিত্র নিয়ে এক একটি শিক্ষা মানে আপনাদের কাছে তুলে ধরবো। সেই জন্য বলছি, দেরি করবেন না, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আনতে চলেছি, ঠিক আছে? আপনাদের সহযোগিতায় তো সত্যি বলছি আমার খুব ভালো লাগছে ভিডিও বানাতে। তো আরেকটি কথা বলবো, যদি আপনি শারীরিক আর্থিক দিকে ভিডিও পেতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো আমার অন্য একটি ভিডিও ইউটিউব চ্যানেল আছে, তো আমি সেইটা আপনারা দেখতে পারেন, বা সেইটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে শারীরিক আর্থিক ভিডিও আপনারা যদি জানতে চান সেখান থেকে পেয়ে যাবেন। তো এই যে আজকে আপনাদের কাছে তুলে ধরলাম যে মহাভারতের পরিচয়, খুব সাধারণভাবে আপনাদের কাছে শেয়ার করলাম। তো আশা করি আপনারা ভিডিওটি খুব ভালো লেগেছে। চলুন তাহলে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।